যদি সংসার ধর্ম না থাকতো, কোনো কিছু না থাকতো, এরকম শুধু সোফায় শুধু ঘুমাই থাকতে পারতাম আজীবন ভর। আল্লাহ। আসসালামু আলাইকুম। এই রাত্রেবেলা রান্না শুরু করেছি কারণ মেহমান আসবে। আমার তো আল্লাহর রহমত বাসায় সব সময় থাকে, আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি খুশি থাকি, অনেক বেশি ভালো লাগে, কারণ মেহমান হচ্ছে আল্লাহর রহমত। তো চলেন মেহমানদের জন্য ঝটপট করে আজকে রাত্রের জন্য কি কি রান্না করলাম, এবং আরও অনেক অনেক রান্না আছে, কিন্তু একটু একটু করে গোছাচ্ছি যেন আমার একবারে কষ্ট না হয়। সো আজকের গোছানিতে কি কি রান্নাটা করে রাখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আজকে সারাদিনের জার্নিটা তো থাকবে। আমরা এখন একটু শপিংয়ে বের হয়েছি, আজদায় যাব। সো আমাদের বাসা থেকে আসলে আমাদের জন্য এটা হ্যাভেন্টেডটা না, হ্যাভেন্টেড যে আজদা ওইটা একটু কাছে হয়, মোটরতে সোজা চলে আসা যায়। আর ফ্রাটনার দিকে যাইতে গেলে এখন অনেক ট্রাফিক থাকে, বা আমার বাসা থেকে মনে হয় যে একটু দূরেও। আর এই আজদাটাতে একটু মানুষ কমও থাকে। সো আমরা বেশিরভাগ সময় এখন এটাতেই আসি। ওইদিকে যখন যাই ওইদিকে, যখন এইদিকে আসি এইদিকে। আসলে আমাদের সব এইদিকে আসা আমাদের জন্য বেটার। সো যাই হোক, আজকে আসছি অন্য একটা আজদাতে। সবসময় আপনাদের ফ্রাটনারটাই নেই, আজকে আমরা হচ্ছে হ্যাভেন্টের আজদাতে আসছি। সব থেকে বেশি ভালো লাগে মানুষ কম থাকে, এটা হলো একটা ভালো লাগার ব্যাপার। সামার এসেও আসতেছে না, মানে গরম এসেও আসলো না আর কি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ওই যে ছোট একটা নিলে হবে, ওই যেটা। এত বড় একটা আজদা, কত কিছু পাওয়া যায়, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আজদা শেষ করে এখন হচ্ছে ডিএফএস এ আসছি, যে দেখি ডিএফএস এ কি আছে, একটু ঘোরাঘুরি করি আর কি। আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে তো কোথাও যাইতেই পারি না, কাজে ব্যস্ত থাকে। আর কোথাও গেলেও শুধু বলে শেষ করো শেষ করো, কাজে যাইতে হবে, কাজে যাব, এই আর কি। এই শপে আসলে কার্পেটের একটা মানে খুব সুন্দর একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা অনেক ভালো লাগে। এটা জানি না আর কার সংসারে কেমন, কিন্তু আমার যেটা হয়, আমরা বাসার কোনো একটা জিনিস কিনতে গেলে দুজনের মত কখনোই এক হয় না, দুজনের পছন্দ কখনোই এক হয় না। এবং কোনো মানে দোকানে, যে ফার্নিচারের দোকান বলেন বা বড় বড় কোনো দোকানে গেলেই যখন আমাদের মতের মিল না হয়, তখন আর কি দুজন দুই দিকে চলে যায়। বিশেষ করে আমার সাথে যখন আপনাদের ইব্রাহিম ভাইয়ের মতের মিল না হয়, তখন আর কি দুজন দুদিকে চলে যায়, আর যার যার পছন্দের জিনিস দেখা শুরু করি। তো এখানে আমি ঘুরে ঘুরে সোফা দেখছিলাম, আজকে হচ্ছে ডিএফএসে গেছি, যার পরে সোফা দেখছিলাম। এখানে টেড বেকারের একটা পুরো, এখানে যেই জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে টেড বেকারের। এখানে আপনাদের কালার পছন্দ করা যাবে, তারপর প্রিন্ট পছন্দ করা যাবে, সব কিছু। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভাবতেছিলাম যে কোন জিনিসটা ভালো লাগবে, কোন জিনিসটা লাগবে না। তো আজকে আসলে সোফা যেগুলো দেখলাম, মোটামুটি মানে পুরা সবটাই ঘুরে দেখছি, কিন্তু তেমন কোনো পছন্দের সোফা আসলে চোখে পড়ে নাই, কারণ সবই সেই আগের ডিজাইন, আগের মতন সব কিছু। আমি এরকম ধরনের চাচ্ছি না। তবে আমার এইগুলা দেখতে ভালো লাগে, তারা কিন্তু পুরা ড্রয়িং রুমের ফার্নিচারগুলা একটা সুন্দর সেট করে, একটা রুম মানে একটা ড্রয়িং রুম ক্রিয়েট করে সেখানে হচ্ছে সোফাগুলা বা ডেকোরেশন করে রাখে, লিভিং রুমগুলো যেরকম থাকে আর কি।
যেমন এখানে যে ব্লুটা দেখতে পারলেন, ব্লুটা আছে, বা বিভিন্ন থিমের সাথে যেটা যেটা যায়, যেমন এখানে হোয়াইটটার সাথে এই টেবিলটা যাবে, এই টি টেবিলটা যাবে, বা এই কালারের সাথে এই টি টেবিল বা এখানকার এই কর্নারটা যাবে, সব কিছু এরকম করে করে রাখে। তো ওই জিনিসগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। আবার অনেক সময় কিচেন ইউনিটে গেলে কিন্তু কিচেনটাও এভাবে সাজালে ভালো লাগে, যে সাজালে ভালো লাগবে, সেটাও দেখতেও ভালো লাগে। যেমন এটা এটা একটু খুবই একটু কেমন বলে, জঙ্গল জঙ্গল টাইপের একটা থিম, মানে ফ্লোরাল বা খুবই কালারফুল, যারা অনেক বেশি পছন্দ করে আমার মতন তাদের জন্য। আমার তো কালারফুল অনেক বেশি ভালো লাগে, জানি না আর কার কেমন লাগে। যদি সংসার ধর্ম না থাকতো, কোনো কিছু না থাকতো, এরকম শুধু সোফায় শুধু ঘুমাই থাকতে পারতাম আজীবন ভর। আল্লাহ, শুধু কোনো কিছু না, মানে এরকম চিত হয়ে শুধু সোফা, এরকম একটা সোফা হবে। এরকম একটা টেড বেকারের সোফা হবে। এটা কিন্তু টেড বেকার লন্ডন, বুঝছো? ব্র্যান্ডেড সোফা। ঘুমায় থাকো, ঘুমায় থাকো, ঘুমায় থাকো, উঠার দরকার নাই, তুমি এখানে থাকো, আমি গেলাম। ওকে, তোমাকে পরে এসে নিয়ে যাবো না। আল্লাহ হাফেজ। আমি চিত হয়ে শোয়া থেকে উঠে পরে দেখলাম আপনাদের ইব্রাহিম ভাই এই কফি টেবিলটা অনেক বেশি পছন্দ করছে। পুরা সব ঘুরে এই কফি টেবিলটা আমার আসলে অনেক ভালো লেগেছে, কিন্তু দামটা ব্যাপার না, দাম হচ্ছে 700 পাউন্ড ধরেন, কিন্তু জিনিসটা অনেক বেশি ইউনিক এবং সুন্দর। কিন্তু যেটা হয়েছে, আমরা চাচ্ছিলাম গোল্ডের ভিতরে, কিন্তু তারা এটা কোনো চেঞ্জ কাস্টমাইজ কিছুই করতে পারবে না। গোল্ডের জায়গায় সিলভারের জায়গায় গোল্ড করতে পারবে না, গ্লাসের জায়গায় মার্বেল দিতে পারবে না। সো সব কিছু মিলে আমাদের আসলে কোনো কিছু ব্যাটে বলে মেলে নাই। পরে আর কি করা, আমরা দুজনে বাসায় চলে আসছি। বাইরে থেকে এসেই কিন্তু আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক কিছুই হলো। আমি একটু রেস্টও নিচ্ছি, আমার আজকে এমন ঘুম আসছে, আমি ঘুমাইছি। আমাদের ইব্রাহিম ভাই একটু খাবার দিয়ে দিচ্ছে, কারণ ক্লিনার 2 সপ্তাহ আসবে না, সে অসুস্থ। নিজেরা একটু একটু করে কাজ করতে হবে। এখানে হচ্ছে পেঁপে, নুপুর আপু এটা নিয়ে আসছে আমার জন্য। আমি পেঁপে অনেক পছন্দ করি, এই জন্য নুপুর আপুর সময় পাইলে ভালো পেঁপে দেখলে আমার জন্য নিয়ে আসে। তো এটা নুপুর আপু নিয়ে আসছে, আর এই দুটো আমরা কিনছি। নুপুর আপু আমার জন্য একটা মূলো নিয়ে আসছে, কারণ মূলা ভাজি পছন্দ, তো ভালো মূলা পাইছে, মূলা নিয়ে আসছে। তো ভাজি করলে ভালো লাগে। দেশে থাকতে তো পছন্দ ছিল না, এই দেশে এসে সব পছন্দ হয়ে গেছে, কোনো কিছু করার নাই। রান্না করতে হবে, মেহমান আসবে, মেহমানের জন্য রান্না করতে হবে। সো এখানে আমি কি বলে এটাকে, চিকেন রোস্ট করব। বাট পুরা আস্ত মুরগি নিয়ে আসলে না ওইভাবে খাওয়া হয় না, এই মোটা মোটা রানগুলো হচ্ছে বেস্ট। মেহমান আসবে, মেহমানের জন্য রান্না করব। ভাবতেছি রোস্ট করি একটু। একটু ভেজানো থাক, তারপর আমি এটা ক্লিন করব। ভেজানো থাকলে ক্লিন করতে সুবিধা হলো। এখানে ক্লিন করে পানি জমানোতে রাখলাম। ডিমের কোরমা রান্না করবো, সো ডিমের কোরমার জন্য আগে ডিম সেদ্ধ করব। অনেকে জিজ্ঞাসা করেন যে আমি আমার ডিম এত সুন্দরভাবে ছোলা কিভাবে হয়। সো এটা আমি আসলে ফেসবুকেও কোনো একজনের ভিডিও দেখে শিখেছিলাম, কারোর ব্লগ বা কারোর ভিডিও দেখে, যে ফুটন্ত গরম পানিতে ডিম দিলে ডিমটা অনেক সুন্দরভাবে বয়েল হয় এবং খোসাগুলো অনেক সুন্দরভাবে ছাড়ায়। সেরপর থেকে আমি ওইভাবেই হচ্ছে ডিমটা সেদ্ধ করি, এবং এর ভিতরে একটু লবণ দিই। আর আমার কাছ থেকে দেখে অনেকেই এইভাবে ডিম সেদ্ধ করে ভালো ফল পেয়েছে। সো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, যে গরম মানে ফুটন্ত গরম পানির ভিতরে ডিমগুলা দিলে ডিম অনেক ভালোভাবে খোসা থেকে মানে খোসাগুলো ছাড়াই। এখানে একটু লবণ, আদা রসুন পেস্ট আর ফুড কালার দিয়ে, সামান্য ফুড কালার দিয়েছি, দিয়ে দিতে ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ একটু ফ্রাই করে নিব তাই।
ফ্রাই হতে হতে এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিই, কারণ রোস্টে তো পেঁয়াজ লাগবে। আমি অনেক আগে একটা রোস্ট করতাম, মানে তখন তো রান্না তো পারতাম না, জানতাম না। তো আপনাদের ধরেন আজ কয়েকদিন বলে যে ওই রকম বানাও ওই রকম বানাও, তো তখন আনাড়ি হাতের ওই রোস্টটা যে তার পছন্দ হয়েছে এটাই তো আমার বিশ্বাস হয় না। এখন না ওইভাবে রান্না করতে গেলে মনে হয় কি আল্লাহ, ওটা তো প্রপার রোস্ট না, বা তার কাছে তার কেন মজা লাগে আল্লাহ জানে আর সেই জানে। আমি মাঝে মাঝে ভিডিও করতে করতে কিন্তু ভুলে যাই যে ভিডিওতে আসছি, হয় চুপ করে থাকি, নাইলে নিজের মন মতন গান গাই, কি যে কী করি যে। তো কিছু সময় জন্য ভুলে গেছিলাম যে আমি ইয়ে করতেছি, ভিডিও করতেছি। যাই হোক, চিকেনটা বেশি ভাজাতে দরকার নেই, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন উঠে ফেলি। পরবর্তীতে যেগুলো আসছে সেগুলোতেই ছোটোবেলায় বিয়েবাড়ির রোস্ট এত মজা লাগতো, মানে বিয়েবাড়ির রোস্টের কথা শুনলেই মানে মনে কি আহারে রোস্ট খাবো, পোলাও খাবো। আর তারপরে যে মাঝে মাঝে ইচ্ছা করে না তা না, কিন্তু যে কোনো জিনিস, এই ধরনের জিনিস নিজে রান্না করলে আসলে মজা লাগে না, কিন্তু অন্য কেউ যদি রান্না করে দেয় সেক্ষেত্রে কিন্তু বেশ মজা লাগে। এখানে একটু জেলি বানাবো দেখে, এটা হচ্ছে স্ট্রবেরি আছে, অরেঞ্জ আছে। প্রথমে এই দুটা বানাই, তারপর আমি লিচুর একটা আছে, লিচুরটা দিব। বাটিটা কি ছোট হয়ে গেল? বুঝতেছি না, আই থিঙ্ক ছোট হয়ে গেছে। এটাই ভালো হবে, আই থিঙ্ক এটাই ভালো হবে। ওকে, কাজ এই জীবনে বাড়লো ছাড়া পূর্ণ না, বুঝছেন? আমার মনে হয় সবারই সেম, কাজ জীবনে বাড়ে ছাড়া কমে না। ভালো মজা তো হয়ে যাবে, তা না? আগে শহরে যেতে হবে। তুমি লাখ টাকা প্রশ্ন করেছো, হেও। ওকে, দুই হাত দিয়ে কাজ চালাইতে হচ্ছে। মা গায়ের মতো আগে একটু পানিটা ছেড়ে দাও, সব করে নি। হ্যাঁ, একটু জেলি মা। Guess what, Mum? What? Scored 2 goals. Huh? Scored 2 goals. Two goals দিছো? Yeah. Good. যাও। Is that chicken done? না মা, What? রোস্টে মশলা কষাই ফেলছি। আমি হচ্ছে এখানে আর কোনো পানি বা মিল্ক কোনো কিছুই দিব না, নামানোর আগে শুধু একটু গুঁড়া দুধ দিয়ে দিব, কারণ অলরেডি আমি হচ্ছে দুধ দিয়েই পেঁয়াজ মশলা সব কিছু কষানো হয়েছে।
চিকেনটা রেডি করে ফেলি। মশলা কষানো শেষ। এখানে রোস্টটা কেমন হচ্ছে সবাই বলবেন তো, দেখতে কি লোভনীয় লাগছে? আগে মনে হতো আল্লাহ রোস্ট কীভাবে রান্না করবো, আর এখন মনে হয় কি রোস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ রান্না। এটা আমার কাছে তাই মনে হয়। রান্না করতে করতে ইচ্ছা করলো একটু দই দিয়ে লাচ্ছি মতন বানাতে। এখানে দই আর মিল্ক দিয়ে ভালো করে ফেটে নিই। চিনি দিইনি এখানে, সামান্য একটু চিনি দেবো। রান্না করলে হবে না, ঘর গোছানি সব কিছুর মাঝামাঝি বাচ্চাদেরও খেয়াল রাখতে হয়। তো ওদেরকে আহিল মাত্র ফুটবল থেকে আসছে, সো ওদেরকে আহিল দুপুরেও কিছু খায়নি স্কুল থেকে এসে। ফুটবলের দিন যেদিন থাকে সেদিন কিছু খায় না। একটা স্পুন নিয়ে আসো আর একটা প্লেট নিয়ে আসো, তাহলে এখান থেকে উঠে নিয়ে খেতে পারবা। একবার তো ওটা খেতে পারবা না। তো এই জন্য হচ্ছে এখন দিলাম। এটা আহিলের দুপুর এবং রাত একসাথে হয়ে যাবে। আর আয়াদও খাবে। আয়াদ এটা খেয়ে একটা ওষুধ খেয়ে ফেলবে। ওকে, আয়াদের শরীরটা বিশেষ ভালো না। চামচ নিয়ে আসছো, স্পুন নিয়ে আসো, আহিলকেও রাখ দাও। এটা নাকি এত মজা হয়েছে, সবাই বলছে ডাল আর মিটটা নাকি অনেক মজা হয়েছে। আর এটা দিয়ে এরকম ভাবে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা। Did you make this today? না, এটা তো ওই যে ইয়েটা এতদিন পরে পুরা হচ্ছে রোজার সময় আহিল ফুটবলে যায়নি, কারণ রোজা রেখে ফুটবলে যাই নাই Iftar. ইফতারের জন্য, কারণ একদম ইফতার টাইমে ফুটবলটা ছিল। তো লং টাইম পরে আজকে যে কেমন লাগছে আহিল? Really good. Loved it. গুড লাগছে? Yeah, scored 2 goals. Lovely. ওকে, আস্তে আস্তে খাও। তুমি কিন্তু চাবাও না আহিল। আল্লাহ দাঁত দিছে কেন, তোমার টিফ দিছে কেন? চাবানোর জন্য। আস্তে আস্তে খাও। সব কাজ সব কিছু শেষ করে এসে বসলাম। মাঝে মাঝে চুপচাপ, একদম চুপচাপ লাইট টাইট অফ করে দিয়ে চুপচাপ বসে থাকতে অনেক ভালো লাগে। তো আজকে আমার আসলে সব কাজ সেরে আয়াদ আহিল বেডে চলে গেল। আপনার ইব্রাহিম ভাই আসলো, খাওয়া দাওয়া করে বেডে বাইরে চলে গেল। এরপর আমি সিটিং রুমে প্রায় টানা 1-1.5 ঘন্টা জাস্ট একা বসেছিলাম, চুপচাপ বসেছিলাম, লাইট অফ, কোনো টিভি না, কোনো কিছু না। আমি একদম চুপচাপ বসেছিলাম। অনেক ভালো লাগছে। নিজের একান্তই নিজের জন্য কিছু সময় পার করছি, ভালো লাগতেছে। তখন আর কি অনেক কিছু চিন্তা করি, অনেক ভাবনা করি, এটা না হলেও পারতো, ওটা হলে পারতো, এরকম কেন হলো, ওরকম কেন হলো না, বা মানে আছে না, মানে এই সমস্ত আজগুবি চিন্তা করি আর কি। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ বেঁচে আছি, ভালো আছি, এটাই সব থেকে বড় রহমত আল্লাহর কাছে। তার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।